হইব না। মানুষের জীবনে কত চাওয়া পাওয়া, কত আশা আকাঙ্ক্ষা। নতুন নতুন আশা আকাঙ্ক্ষা মানুষের মনে জন্ম নিতেই থাকে। কিছু কিছু আশা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাও আবার মানুষ নতুন আশায় বুক বাঁধে। এই হচ্ছে মানুষের জীবন। জানি না এই নতুন বছরে কোন কোন আশা পূরণ হবে, তবে আশার তো আর শেষ নেই। অনেক অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে মনে, জানি না আল্লাহ পূরণ করবে কি না, তবে আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ শুরু করছি, তবে এই ব্লগটা বেশ কিছুদিন আগের। আমার বাবার বাড়িতে থাকাকালীন। এখন কিন্তু আমি আমার বাসায় চলে এসেছি। বলতে তো ভুলেই গেছি, সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো বাবার বাড়ির ব্লগটা শুরু করেছিলাম দুপুরের রান্নাবান্না থেকে। এর আগের ব্লগে বলেছিলাম ভাবি অসুস্থ, তাই রান্না তখন আমিই করছিলাম। তো আজকে গরুর বট রান্না হবে, বট বা ভুঁড়ি। তো ভুঁড়িটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, আর সাথে দেবে হচ্ছে কিছু ছোট ছোট করে আলু আর এই যে পেঁয়াজ কুচি। প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। বাড়িতে যাওয়ার সময় এবার কিন্তু অনেক কাপড় নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু শীতকাল, বাচ্চারা বাইরে খেলাধুলা করবে, কাপড় চোপড় নোংরা করবে, আর ঠান্ডার মধ্যে তো কাপড় ধুলে সহজে শুকাতে চায় না। তবে বাড়িতে যাওয়ার পরে একদিন অথবা 2 দিন একটু বেশি কুয়াশা পড়েছে, এছাড়া তেমন বেশি কুয়াশা ছিল না। তো যার জন্য হচ্ছে ভালোই লেগেছে, ভালোভাবে ঘোরাফেরা করতে পেরেছি, বাচ্চারাও খেলাধুলা করে অনেক মজা পেয়েছিল। তো আর হয়তো 2-3টা ভিডিও আমি বাড়ির শেয়ার করতে পারি। তো এই যে আমার হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে কষার পরে সেখানে পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এই সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর গরুর বট বা ভুঁড়ি ওইটাকে তো আমি খুব সুন্দরভাবে হালকা লবণ আর কয়েকটা এলাচের টুকরা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই হচ্ছে রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো মশলাটা কষানোর পরে এবার আমি হচ্ছে সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলোকে ঢেলে দিয়েছি। মাটির চুলাতে এই গ্রাম্য স্টাইল বলেন বা হচ্ছে কি বলবো, একদমই সহজ পদ্ধতিতে বলেন, এইভাবেই হচ্ছে ভুঁড়ি রান্নাটা আমার কাছে মনে হয়। এছাড়া অন্য কোন আপুরা কীভাবে রান্না করেন আমি জানি না, এভাবে সেদ্ধ করে রান্না করলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ভুঁড়ি হচ্ছে কষিয়ে রান্না করতে গেলে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তবে শুধুমাত্র লবণ আর 2-3 টুকরা এলাচ দিয়ে যদি আগে পানিতে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো যেহেতু ভুঁড়িটা সেদ্ধ করা আছে, আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো তখন কিন্তু আমার আব্বু বাড়িতে এসেছিল। আমার আব্বু হচ্ছে নোয়াখালীতে চাকরি করে। তো আমার আব্বু হচ্ছে নোয়াখালী থেকে বাড়িতে এসেছে। আর ভুঁড়ি হচ্ছে আমাদের ঘরের সবার অনেক পছন্দের খাবার। আমার আব্বু, ভাইয়া, আমার সবার। আমার আম্মুরও পছন্দ, তবে আমার আম্মুর প্রেশারের কারণে, হাই প্রেশার যেহেতু, আমার আম্মু গরুর মাংস, ভুঁড়ি কোনোটাই তেমন বেশি খায় না। তো এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপর একটু নেড়েচেড়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো ভুঁড়িটা হচ্ছে আগে সেদ্ধ করে নিল, একটু বেশিক্ষণ লাগিয়ে হচ্ছে রান্নাটা করলে বেশি মজা লাগে খেতে আর কি। এই যে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মানে যতটুকু পানি দিয়েছি একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত আমি এটাকে জাল করেছি। আর ফাইনালি এই তো হয়ে গিয়েছে বট ভুনা। তো এটা খুবই মজা। যারা যারা মানে খান না তারা তো খান না, আর যারা খান তারা তো জানেন বট খেতে আসলে অনেক বেশি মজা লাগে। তো একদম সিম্পলভাবে কম মশলায় হচ্ছে এই বটটা আমি রান্না করেছি, আর এটা হচ্ছে খেতে দারুণ লাগে। ভাত হোক অথবা রুটি পরোটা হোক, খুবই মজা হয়। তো এই সহজভাবে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন সবাই। তো বট রান্না হয়ে গিয়েছে, আর আজকে তেমন আর কিছু রান্না করব না, বানাবো হচ্ছে টাকি মাছের ভর্তা। এটাও আমাদের ঘরে সবার অনেক পছন্দ। তো এখানে আমি টাকি মাছটা ভেজে নিয়েছি, কিছু শুকনো মরিচ, কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি, সাথে কিছু কাঁচা পেঁয়াজ আছে, আবার কয়েক টুকরো রসুন হচ্ছে ভেজে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। এখন হচ্ছে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে মজাদার টাকি মাছের ভর্তা। তো খুব সহজভাবে আজকে অল্প সময় আপনাদেরকে 2টা রেসিপি বলে দিলাম। জানি আমার আপুরা আমার থেকে ভালো রান্না করতে পারে, তাও আমি কিভাবে বানাই সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন যাবত তো ভাবির রান্না শেয়ার করছি, তো আজকে আমার 2টা রেসিপি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই যে মরিচগুলো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে ভেঙে তারপরে আর সব কিছু একসাথে মাখিয়ে নেব। আর ভর্তাটা বানানোর পরে আমার ভিডিও করা ছিল, বাট
ভুলবশত আমার মোবাইল থেকে ওই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে তোমরা, তাই আর কি শেয়ার করতে পারলাম না। ভমে উঠছো? ভমে ভুমে ভুম দিয়ে কোথায় যাবা? মামির বাড়িতে। বুঝছে তো আবার মামার বাড়িতে আছে, এখন মামির বাড়ি যাইবো। মামির বাড়িতে যাবা? চলো মামির বাড়ি। ভুম। এই ড্রাইভার, মামির বাড়ি যাইবো, মামির বাড়ি নিয়ে যান। এটা কি মোবাইল নাকি? ওরে দিনে দিনে কত উন্নতি। এটা কি তুমি আজকে আয়রা ড্রাইভার ঘুমে যেতেছে? হ্যাঁ, তো আপনি কই যাবেন? আপনি কই যাবেন? ঢাকা। হেবড়ি যাবো মামির বাড়ি, হেবড়া যাবো ঢাকা। আয়রা আয়রা ড্রাইভার তোমরা নিয়ে যাবো। না না আসে নাই। হ্যাঁ বসে নামো। তারা গাছটার তেঁতুল নাই। রান্না শেষ করে গোসল করে অনেকগুলো কাপড় ধুলাম, তারপরে হচ্ছে বাইরে এসেছি। তো কাপড়গুলো হচ্ছে আমি ছড়াবো, কিন্তু আমার আম্মু বলছে যে তুই তো কাপড় ভালো করে চিপতেই পারস না। তো তোর কাপড় থেকে পানি পড়ে, যে লাল সুইটারটাও কিন্তু আমি মানে প্রথম ছড়িয়েছি, তো দেখে বোঝা যাচ্ছে যে অনেক পানি রয়েছে। তো আমার আম্মু বলছে যে তুই দাঁড়া দে, আমি এগুলা মানে পানি ছাড়িয়ে ছড়িয়ে দেই। তো এই হচ্ছে মায়েরা আর কি। অন্য সবাই হলো তো দোষ ধরতো, আর মা ভাবলো যে এই কাপড়গুলো যদি না শুকায় তাহলে বাচ্চাটা কি করবে, তো সে আমার কাজটা করে দিল। সবাই একটু চুপ করো। তাইবা বলবো, আয়া চুপ করো। তাইবা বলো, তাইবা বলো, লাপা লাপা বলো। আমাদের বাচ্চা কাচ্চাদের তো খেলাধুলা শেষই হয় না। তো খেলতে খেলতে তারা হচ্ছে খিদা লেগে গিয়েছে। এই যে আমার ভাইয়ের মেয়ে ছুটছে দোকানে তার বাবার কাছে। এখন দোকানে যাবে, গিয়ে হচ্ছে তার বাবাকে ধরবে যে কিছু কিনে দাও। আর সে একা কিনলে তো আর হবে না, সে কিন্তু তার ভাই বোন সবার জন্যই নিয়ে আসবে। এই যে সময়টা ছিলাম, মনে হয় আমার ভাইয়ের অনেক টাকা শেষ, কারণ একজন কিনতে গেলেই দেখা যায় চারজনের জন্য আনতে হয়, আর তাদের একটা দুইটা জিনিসে হয় না। প্রত্যেক দিন কতবার যে তারা দোকানে গিয়েছে আর কত কত খাবার এনেছে তার কোনো হিসাবই নেই। তো যাই হোক, এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো আজকে দুপুরে। আর তারা কেউ ঘুমালো না, আর আমিও হচ্ছে আর ঘুমাইনি। তো আজকের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।